আল্লাহ পাক বলেন, বান্দা তুমি মরে গেলে এখানেই শেষ নয়। ও বান্দা, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, নির্দিষ্ট সময় এই কবরে এই জমিনে তুমি থাকবে, তারপর আমি আল্লাহ আবার তোমাকে এখান থেকে উঠাবো। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা বন্ধুরা আমার, আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন চারটি বিষয় নিয়ে আলোচনা করেছেন। আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এই পৃথিবীতে যত প্রাণী আছে, এভরি সোল উইল টেস্ট ইট। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তারপর আল্লাহ রাব্বুল আলামিন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। আল্লাহ বলেন, এখানেই শেষ নয়, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। আল্লাহ বলেন, তোমাদেরকে কাল কিয়ামতের কঠিন ময়দানে, ও বান্দারা, তুমি যেই আমল করেছো দুনিয়াতে, আমি তোমাকে যে পাঠিয়েছিলাম, আল্লাহ বলেন, এই দুনিয়াতে তুমি কি করেছো? ভালো কাজ করেছো নাকি খারাপ কাজ করেছো? বদ আমল করেছো নাকি নেক আমল করেছো? ও বান্দা, তোমার এই আমলের প্রতিদান দেওয়ার জন্য, উজুরাকুম, তোমাদের আমলের প্রতিদান দেওয়ার জন্য কাল কিয়ামতের কঠিন ময়দানে আমি আল্লাহ তোমাদেরকে আবার জীবিত করব। যারা বলেন সুবহানাল্লাহ। 3 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ বলেন, ফামান যুহজিহা আনিন নার, যাকে জাহান্নাম থেকে নাজাত দেয়া হলো, যে জাহান্নাম থেকে নাজাত পেল, ওয়া উদখিলাল জান্নাহ, আর তাকে জান্নাতে প্রবেশ করানো হলো। এর মানে হচ্ছে যে জান্নাত থেকে জাহান্নাম থেকে নাজাত পেল, জান্নাতে প্রবেশ করলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাকাদ ফাজ, আমি আল্লাহর দৃষ্টিতে ওই লোকটা সফল কাম। যারা বলেন সুবহানাল্লাহ। যদিও আমাদের দৃষ্টিতে আমরা মনে করি যে সফলতার মাপকাঠি হচ্ছে, কেউ মনে করে বিরাট বড় নেতা হওয়া, কেউ মনে করে অনেক টাকার মালিক হওয়া, কেউ মনে করে যে সমাজের মধ্যে আমার প্রভাব প্রতিপত্তি ভাইরাল হওয়া, অর্থাৎ সবাই আমাকে চিনে। আমরা বিভিন্নভাবে বিভিন্ন জনের ধারণা অনুযায়ী আমরা এই যে সফলতার মাপকাঠি আমরা মনে করি, কিন্তু আল্লাহ বলেন, না, এগুলি আমি আল্লাহর দৃষ্টিতে সফলতার মাপকাঠি নয়। আমি আল্লাহর দৃষ্টিতে সফলতার মাপকাঠি হচ্ছে যে জাহান্নাম থেকে নাজাত পেল, জান্নাতে প্রবেশ করলো। আল্লাহ বলেন, ফাকাদ ফাজ, অবশ্যই আমার ওই বান্দা আমি আল্লাহর দৃষ্টিতে সফল। যেটা বলেন সুবহানাল্লাহ। أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت
صدقت يا ربنا. وقال النبي عليه الصلاة والسلام إن نفسا لن تموت حتى تستكمل رزقها. وقال النبي عليه الصلاة والسلام الكيس من دان نفسه وعمل لما بعد الموت، والعاجز من أتبع نفسه وتمنى على الله. وقال تعالى في شأن حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على محمد صلى الله عليه وسلم. صلى الله على محمد صلى الله عليه وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. لا إله إلا الله لا إله إلا الله سبحان الله الحمد لله لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم. মহিয়ান গড়িয়ান আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে লক্ষ কোটি শুকর এবং সুজুদ জ্ঞাপন করছি যে আল্লাহ পাক আমাদের সবাইকে দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারেক করে মহান আল্লাহ রাব্বুল আলামিনের মহান বিধান জুমার নামাজ আদায়ের লক্ষ্যে আল্লাহ রাব্বুল আলামিনের মহান গড় মসজিদে আমাদের সবাইকে আল্লাহ পাক আসার বসার তৌফিক টুকুন এনায়েত করেছেন। সেই জন্য সেই মনিবের দরবারে হৃদয়ের সবটুকুন আবেগ এবং ভালোবাসা উজাড় করে তার হৃদয় জবান দিয়ে উচ্চ কণ্ঠে আমরা সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। তাই সাথে সাথে লক্ষ কোটি দুরূদ সালামের হাদিয়া প্রেরণ করছি আকায়ে নামদার তাজদার মদিনা সরকার দু আলম রহমতুল লিল আলামিন ইমামুল মুরসালিন আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ ইমামুনা কুদওয়াতুনা রহমতুনা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের খেদমতে মহাগ্রন্থ কুরআনুল কারীমের সূরাতু আলে ইমরানের 185 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আল্লাহর হাবিব সরওয়ারে কায়নাত রাহমাতুল লিল আলামিনের অসংখ্য অগণিত হাদিসের ভান্ডার থেকে দুইখানা হাদিস আপনাদের খেদমতে পেশ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে তৌফিক এনায়েত করেন, আমরা এই আয়াত এবং হাদিস দুটিকে সামনে রেখে আমাদের আজকের আলোচনা আমরা শুরু করতে যাচ্ছি। প্রথমেই আমি বলবো যে
আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন। আমরা এই দুনিয়াতে ছিলাম না, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন। আবার মৃত্যুর মাধ্যমে আমরা এই পৃথিবী থেকে বিদায় নেব। আল্লাহ রাব্বুল আলামিন সূরা দাহরে বলছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাল আতা আলাল ইনসান, ও দুনিয়ার মানব জাতি, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। হে দুনিয়ার মানব জাতি, তোমরা চিন্তা করে দেখো, তোমার কোনো অস্তিত্ব ছিল না, তোমার কোনো নামগন্ধ ছিল না, তুমি উল্লেখ করার মতো কোনো বস্তু ছিলে না। আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি। তারপর আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহার মধ্যে বলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাকে এই মাটি থেকে সৃষ্টি করেছি, আর পুনরায় আমি তোমাকে মৃত্যু দেওয়ার মাধ্যমে এই মাটিকে তোমাকে ফিরিয়ে আনবো। বান্দারে, এখানেই তোমার শেষ নয়, তোমার মৃত্যু হয়ে গেল, তোমার জীবনের পরিসমাপ্তি হয়ে গেল না। আল্লাহ রাব্বুল আলামিন ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ পাক বলেন, বান্দা তুমি মরে গেলে এখানেই শেষ নয়, ও বান্দা, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। নির্দিষ্ট সময় এই কবরে, এই জমিনে তুমি থাকবে, তারপর আমি আল্লাহ আবার তোমাকে এখান থেকে উঠাবো। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা বন্ধুরা আমার, আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন চারটি বিষয় নিয়ে আলোচনা করেছেন। আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এই পৃথিবীতে যত প্রাণী আছে, এভরি সোল উইল টেস্ট ডেথ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তারপর আল্লাহ রাব্বুল আলামিন ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা। আল্লাহ বলেন, এখানেই শেষ নয়, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা। আল্লাহ বলেন, তোমাদেরকে কাল কিয়ামতের কঠিন ময়দানে, ও বান্দারা, তুমি যেই আমল করেছো দুনিয়াতে, আমি তোমাকে যে পাঠিয়েছিলাম, আল্লাহ বলেন, এই দুনিয়াতে তুমি কি করেছো? ভালো কাজ করেছো নাকি খারাপ কাজ করেছো? বদ আমল করেছো নাকি নেক আমল করেছো? ও বান্দা, তোমার এই আমলের প্রতিদান দেওয়ার জন্য, উজুরাকুম, তোমাদের আমলের প্রতিদান দেওয়ার জন্য কাল কিয়ামতের কঠিন ময়দানে আমি আল্লাহ তোমাদেরকে আবার জীবিত করব। যে বলেন সুবহানাল্লাহ। 3 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ বলেন, ফামান যুহজিহা আনিন নার, যাকে জাহান্নাম থেকে নাজাত দেয়া হলো, যে জাহান্নাম থেকে নাজাত পেল, ওয়া উদখিলাল জান্নাহ, আর তাকে জান্নাতে প্রবেশ করানো হলো। এর মানে হচ্ছে যে জান্নাত থেকে জাহান্নাম থেকে নাজাত পেল, জান্নাতে প্রবেশ করলো,
আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাকাদ ফাজ, আমি আল্লাহর দৃষ্টিতে ওই লোকটা সফল কামজোর। বলেন সুবহানাল্লাহ। যদিও আমাদের দৃষ্টিতে আমরা মনে করি যে সফলতার মাপকাঠি হচ্ছে, কেউ মনে করে বিরাট বড় নেতা হওয়া, কেউ মনে করে অনেক টাকার মালিক হওয়া, কেউ মনে করে যে সমাজের মধ্যে আমার প্রভাব প্রতিপত্তি ভাইরাল হওয়া, অর্থাৎ সবাই আমাকে চিনে। আমরা বিভিন্নভাবে বিভিন্ন জনের ধারণা অনুযায়ী আমরা এই যে সফলতার মাপকাঠি আমরা মনে করি, কিন্তু আল্লাহ বলেন না, এগুলি আমি আল্লাহর দৃষ্টিতে সফলতার মাপকাঠি নয়। আমি আল্লাহর দৃষ্টিতে সফলতার মাপকাঠি হচ্ছে যে জাহান্নাম থেকে নাজাত পেল, জান্নাতে প্রবেশ করলো। আল্লাহ বলেন অবশ্যই আমার ওই বান্দা আমি আল্লাহর দৃষ্টিতে সফল। যেটা বলেন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ বলেন বান্দা, এই যে দুনিয়া আমি আল্লাহ বানিয়েছি, অনেক সুন্দর করে চাকচিক্যময় করে আকর্ষণীয় করে আমি আল্লাহ বানিয়েছি। বান্দা শোনো, আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই দুনিয়া যা কিছু আছে সব হচ্ছে ধোঁকার বস্তু। এই হচ্ছে আয়াতের সরল অনুবাদ। এবারে আসুন আমরা বিস্তারিত ব্যাখ্যা যাই। আল্লাহ পাক প্রথমেই বলেছেন আয়াতের শুরুতে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সকল প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। অর্থাৎ এই পৃথিবীতে যত প্রাণী আছে সব মানুষকে, প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এখানে বলেন আমরা এমন কেউ আছি যে মরব না? সবাইকে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এই বিষয়ে মতপার্থক্য আছে, আমাদের মধ্যে অনেক বিষয়ে মত পার্থক্য আছে। আল্লাহ নিয়ে কেউ বলে আল্লাহ একজন, কেউ বলে দুইজন, কেউ বলে তিনজন, কেউ বলে 33 কোটি দেবতা। তারপর রাসূলকে অনেকে মানে, অনেকে মানে না, অনেকে কবরকে মানে, মানে না, অনেকে জান্নাতকে মানে, জাহান্নামকে মানে না। এইভাবে বিভিন্ন বিষয়ে মানুষের মধ্যে মত পার্থক্য, ইখতিলাফ আছে, কেউ মানে কেউ মানে না, ঠিক কি না? কিন্তু মৃত্যু এমন একটি অবিসংবাদিত বিষয় যে এই মৃত্যু সব ধর্মের সকল মানুষ এক বাক্যে স্বীকার করে যে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। যদি বলেন ঠিক না বেটি? মৃত্যুর স্বাদ একদিন গ্রহণ করতে হবে। কেন বলে? কারণ বাস্তব অভিজ্ঞতা থেকে সে বলে, সে যদিও আল্লাহকে বিশ্বাস করে না, নাস্তিক, কিন্তু দেখে যে তার চোখের সামনে তার বাবা চলে যায়, তার চোখের সামনে তার মা চলে গেছে, তার চোখের সামনে তার বন্ধু চলে গেল, চোখের সামনে তার ছোট ভাই চলে গেল। এই বাস্তব অভিজ্ঞতার আলোকে সে এই কথা বিশ্বাস করে যে একদিন আমাকেও এই পৃথিবী থেকে বিদায় নিতে হবে, মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এই বিষয়ে কেউ সন্দেহ পোষণ করে না, সবাই মানে। ঠিক না বেটি? মৃত্যু থেকে পলায়ন করার মতো কোন ক্ষমতা আমাদের আছে? এই পৃথিবীতে এমন কেউ আছে যে মৃত্যু থেকে পলায়ন করতে পারবে, মৃত্যু থেকে বাঁচতে পারবে? মৃত্যু থেকে বাঁচতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমার ৮ নম্বর আয়াতে বলেন কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা والشهادة فينبئكم بما كنتم تعملون। আল্লাহ বলেন কুল, হে নবী আপনি বলে দিন, ইন্নাল মাউতাল্লাযী, নিশ্চয় যেই মৃত্যু থেকে তাফিরুনা তোমরা পলায়ন করো, যেই মৃত্যু থেকে তোমরা বাঁচতে চাও, পলায়ন করতে চাও, ফাইন্নাহু মুলাকীকুম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয় এই মৃত্যু একদিন তোমার সাথে সাক্ষাৎ করবে। এজন্য কবি বলেছেন মৃত্যু থেকে যতই পালাও মৃত্যু তোমায় লইবে গিরি, যদিও সুদূর আকাশ পানে পালাও সেতায় লাগাইয়া সিঁড়ি। মৃত্যু থেকে কেউ পলায়ন করতে পারবে না।
সবাই মৃত্যুবরণ করতে হবে। মৃত্যু একদিন আমাদেরকে পাকড়াও করবে, মৃত্যু গ্রেফতার করবে, এতে কোনো সন্দেহ নাই। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে ওনার একজন খাদেম বসে আছে। হঠাৎ করে বলল, হুজুর আমাকে আপনি এখান থেকে অনেক দূরে পাঠানোর ব্যবস্থা করুন। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনারা চিনেন, উনি এমন একজন নবী যেই নবীকে আল্লাহ পাক এত ক্ষমতা দিয়েছিলেন, উনি সারাটা বিশ্ব শাসন করেছেন। সুলাইমান নবী দুইজন আল্লাহর নেককার বান্দা, দুইজন মুসলমান অল পৃথিবী শাসন করেছেন। এর মধ্যে একজন হচ্ছেন যুলকারনাইন, আরেকজন হচ্ছেন হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। উনার খাদেম বলল, হুজুর আমাকে, আমার মনে হয় আমি আর বাঁচবো না, আমার সময় শেষ হয়ে গেছে। উনি বলেন কি করতে হবে? খাদেম ডাক দিয়ে বলে, হুজুর আমাকে এখান থেকে অনেক দূরে পাঠিয়ে দিন, কারণ হচ্ছে আজকে আমার মালাকুল মউতের সাথে দেখা হয়েছে। মালাকুল মউত বড় বড় চোখ দিয়ে আমার দিকে তাকিয়েছে, মনে হয়েছে আমার বুঝি সময় শেষ। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বাতাসকে আদেশ করলেন, ও বাতাস, আমার এই খাদেমকে তুমি এখান থেকে ওই চীনের যে পর্বত আছে ওই পর্বতে তুমি ওইখানে নিয়ে রেখে আসো। মুহূর্তের ভিতরে বাতাস ওই জায়গাতে রেখে আসলো। এবার হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সুলাইমান নবীর দেখা হলো। উনি জিজ্ঞাসা করলেন, ভাই আজরাইল, তুমি আমার যে খাদেমের দিকে বড় বড় চক্ষু করে তাকিয়েছো কেন? এবার আজরাইল ডাক দিয়ে বলে, হুজুর আমি আপনার দরবারে আসার পর আপনার যে খাদেম তার মৃত্যু লেখা ওই চীনের পর্বতে, কিন্তু আমি দেখলাম যে সে আপনার দরবারে বসে আছে, অথচ এখান থেকে অনেক হাজার হাজার মাইল দূরে চীনের পর্বতে তার মৃত্যু হবে, সে এখানে বসে। আমি আশ্চর্য হয়ে গেলাম। তারপর আল্লাহ পাকের দরবার থেকে অর্ডার হলো তার জান কবজের জন্য। কিছুক্ষণ পর আমি আবার ওইখানে গেলাম, গিয়ে দেখি আল্লাহ পাক ঠিক তাকে ওই জায়গাতেই উপস্থিত করে রেখেছেন। আমি এবার জান কবজ করে আসলাম। সুবহানাল্লাহ। যার যেখানে মৃত্যু লেখা আছে ওইখানে মৃত্যু হবে। কেউ জানে না কার কোথায় মৃত্যু হবে। আমরা কি কেউ জানি? আমরা এখানে যারা আছি কেউ জানি না আপনার কোন অবস্থায় মৃত্যু হবে, আপনার কোথায় মৃত্যু হবে, আমরা কেউ জানি না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা লুকমানের শেষের আয়াতের মধ্যে আল্লাহ পাক 5টি বিষয়ের কথা বর্ণনা করছেন যে এই 5টি বিষয় আল্লাহ ছাড়া আর কেউ জানে না। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়স। এক নম্বর বিষয় হচ্ছে কিয়ামত কখন হবে, আল্লাহ পাক ছাড়া কেউ জানে না। কেউ জানে কিয়ামত কখন হবে, কোন দিন হবে, কোন সময় হবে? এই বিষয়টি স্বয়ং নবীরা পর্যন্ত জানে না, আল্লাহর নবীকেও জানানো হয় না। একমাত্র কে জানে? আল্লাহ পাক জানেন কখন কিয়ামত হবে। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম। তারপর বৃষ্টি আজকে কোথায় হবে? এই খামারগাঁওয়ে কি বৃষ্টি হবে নাকি কোথায় বৃষ্টি হবে? এই যে বৃষ্টির যে ফেরেশতা আছে এই ফেরেশতাও জানে না। আল্লাহ পাক যখন আদেশ করেন যে ও ফেরেশতা তুমি অমুক জায়গায়, মিকাইল আজকে তুমি বৃষ্টি অমুক জায়গায় দাও, তখন আজকে বৃষ্টি অমুক জায়গায় দিতে হবে। তারপর আল্লাহ বলেন আরেকটি বিষয় কেউ জানে না একমাত্র আল্লাহ ছাড়া, এটি হচ্ছে ওয়ায়ালামু মা ফিল আরহাম। মায়ের পেটে কি আছে এটা আল্লাহ ছাড়া কেউ জানে। এটা ছেলে হবে নাকি মেয়ে হবে? আপনারা বলবেন হুজুর এখন তো আলট্রাসোনোগ্রাফি করে জানা যায়। আলট্রাসোনোগ্রাফি করে জানা যায় তখন যখন তার একটা স্ট্রাকচার হয়, তার বডি হওয়ার পরে, চোখ হওয়ার পরে, হাত হওয়ার পরে, একটা গঠন হওয়ার পরে আলট্রাসোনোগ্রাফি করে জানা যায়। এর আগে কি কেউ বলতে পারে ছেলে হবে না মেয়ে হবে? এই জ্ঞানটা কি আল্লাহ পাক কাউকে দিয়েছেন? আল্লাহ পাক এই জ্ঞানটা কাউকে দেয় নাই। ওয়ায়ালামু মা ফিল আরহাম। আল্লাহ পাক ছেলে হবে নাকি মেয়ে হবে, মায়ের পেটে কি আছে এটা একমাত্র কে জানে? আল্লাহ পাক জানে। তারপরে ওয়ামা তাদরি নাফসুম বিআই আরদিন তামুত।
কার কোথায় মৃত্যু হবে কে জানে? আল্লাহ পাক ছাড়া কেউ বলতে পারবে না যে আমার অমুক জায়গায় মৃত্যু হবে, একমাত্র কে জানে? আল্লাহ রাব্বুল আলামিন জানেন যে কার কোথায় মৃত্যু হবে। ওয়ামাযা তাফসিবু গাদা, আগামীকালকে আপনি কি খাবেন, কি খাবেন, আপনার রিজিক কি বরাদ্দ হবে কে জানে? আল্লাহ রাব্বুল আলামিন জানেন, আল্লাহ পাক ছাড়া কেউ জানে না। এই যে কয়েকটি বিষয় আল্লাহ রাব্বুল আলামিন জানেন। এই মৃত্যু সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমে অনেক ওয়াজ করেছেন। আল্লাহর নবী বলছেন কাফা বিল মাউতে ওয়াইজান, একটি ওয়াজ একজন মানুষের জন্য যথেষ্ট, এটি হচ্ছে মৃত্যু। এটি হচ্ছে মৃত্যু। কারো যদি মৃত্যুর ভয় থাকে, এই লোকটা মৃত্যুর ভয় যদি তার অন্তরে থাকে, সে চুরি করতে পারবে না। মৃত্যুর ভয় যার ভিতরে আছে ডাকাতি করতে পারবে না। মৃত্যুর ভয় যার ভিতরে আছে যে এখন আমি মরি নাকি একটু করে আমি মারা যাব, কিছুক্ষণ করে তো আমার মৃত্যু হতে পারে, যদি আমার মৃত্যু হয় আমি আল্লাহ পাকের দরবারে কি জবাব দিব, এই ভয় যদি কারো ভিতরে থাকে, আল্লাহর নবী বলেছেন কাফা বিল মাউতি ওয়াইজান, একটি ওয়াজই তার জন্য যথেষ্ট, এই মৃত্যুর ওয়াজটাই তার জন্য যথেষ্ট। তারপর আল্লাহর নবী বলেছেন ইন্না নাফসান লান তামুতা হাত্তা তাস্তাকমিলা রিজকাহা, যে এই পৃথিবীতে যারা আছে প্রত্যেক মানুষের রিজিক আল্লাহ পাক দুনিয়াতে পাঠানোর সময় আল্লাহ পাক সিল মেরে নির্দিষ্ট করে আল্লাহ পাক দুনিয়াতে আপনাকে আমাকে পাঠাইছেন, যতদিন রিজিক আছে, রিজিক শেষ না হবে আপনি আমি এই পৃথিবী থেকে বিদায় নিব না। তারপর আল্লাহ নবী বলছেন আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত ওয়াল আজিজু মান আতফা নাফসাহু ওয়া তামান্না আলা আল্লাহ। আল্লাহ নবী বলেন প্রকৃত জ্ঞানী হচ্ছে ওই ব্যক্তি যে আল কাইয়িসু মান দানা নাফসাহু, যে নিজেকে গুনাহ থেকে বিরত রাখে, ওয়াল আজিজু মান আতফা নাফসাহু ওয়া তামান্না আলা আল্লাহ। আর বুর্বক, আল্লাহ নবী বলেন যে বুর্বক এবং বুদ্ধিহীন ব্যাকল হচ্ছে ওই লোকটা যে গুনাহ করে কিন্তু মনে করে যে আল্লাহ আমাকে ক্ষমা করে দিবে, আমল করে না, আমল করে না। আসুন তারপর আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমে, এবার আমরা যদি প্রশ্ন করি যে আল্লাহ আমাদেরকে কেন দুনিয়াতে পাঠাইলেন আর এখানে আসছি আবার চলে যাব, তাহলে আসলাম কেন, আসলাম কেন? আল্লাহ রাব্বুল আলামিন এবার এই প্রশ্নের উত্তর দিচ্ছেন সূরা মুলকের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমরা যদি আল্লাহকে প্রশ্ন করি, ও আল্লাহ আপনি দুনিয়াতে পাঠাইলেন, পাঠানোর পরে এত কষ্ট করে এত সুন্দর বিশাল অট্টালিকা বানাইলাম, এত টাকা ব্যাংকে আমি জমা করলাম, তারপর এই দুনিয়াতে আমি এত কষ্ট করলাম, আল্লাহ আমার এই টাকা বুক করার আগে এত কষ্ট করে এত বড় পদের মালিক হইলাম, আয় আল্লাহ আমার এই টাকা বুক করার আগে আল্লাহ আমি পরিপূর্ণ তৃপ্তি বুক করার আগে আমি চলে যাব কেন? আসলাম যখন চলে যাব কেন? আর চলে যখন যাব আল্লাহ দুনিয়াতে পাঠাইলা কেন? প্রশ্ন জাগে কি জাগে না? প্রশ্ন জাগে। এবার আল্লাহ পাক উত্তর দিচ্ছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলেন বান্দা এই দুনিয়া তোমার আসল বাড়ি নয়, আসল ঠিকানা নয়, তোমার আসল ঠিকানা হচ্ছে জান্নাত। তোমার বাবা আদম ছিলেন জান্নাতে, ওই কারণ থেকে আমি আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছি, কিন্তু এই দুনিয়াটা তোমার আসল ঠিকানা নয়। আল্লাহর নবী বলেছেন এই দুনিয়াটা হচ্ছে একজন মুমিনের জন্য কারাগার। অন্য হাদিসে আল্লাহর নবী বলেছেন এই দুনিয়ার মধ্যে একজন মুমিন হচ্ছে মুসাফির। এজন্য কবি বলেছেন পৃথিবী আমার আসল ঠিকানা নয়, পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণে কি দিল মুছে দিবে, মরণে কি দিল মুছে দিবে সকল রঙিন পরিচয়, পৃথিবী আমার আসল ঠিকানা নয়। যারা বলেন ঠিক না বেটি? আরেকজন কবি ফার্সিতে বলেছেন
তো আরেকজন কবি বলেছেন যে এই দুনিয়াটা যারা গাফেল মানুষ এরা মনে করে যে মরে গেলাম এখানেই শেষ, কিন্তু না, মারা যাবার পর আপনার আসল জিন্দগিটা শুরু হয় কখন? মারা যাওয়ার পরে। আমরা একজন মানুষ মারা যাওয়ার পর কি বলি? যে অমুক লোকটা ইন্তেকাল করেছে। কি করেছে? ইন্তেকাল। ইন্তেকাল শব্দের অর্থ কি? ইন্তেকাল শব্দের অর্থ হচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তরিত হওয়া, যেটাকে ইংলিশে বলা হয় ট্রান্সফার। অমুক সাহেব গতকাল রাত 10 ঘটিকার সময় ওনার নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন। এর মানে কি? উনি ইন্তেকাল করেছেন, এর মানে উনি এই দুনিয়া নামক এই যে জগৎ আছে, এই জগৎ থেকে আরেকটা অজানা জগতে যাবেন, যেই জগৎ সম্পর্কে উনি জানেন না। ঠিক না বেটি? এই পৃথিবীটা এটি হচ্ছে একটা জগৎ। এই জগতে আমরা আসার আগে আমরা ছিলাম আলমে আরওয়াহ। কোথায় ছিলাম? আলমে আরওয়াহ, রুহের জগতে ছিলাম। এই রুহের জগতে আল্লাহ পাক পাঠাইছেন, মায়ের পেটটা হচ্ছে আরেকটা জগৎ, আলমে রেহেমে পাঠাইছেন। ওইখানে 10 মাস 10 দিন অথবা কম বেশি থাকার পরে আল্লাহ পাক আরেকটা জগতে পাঠাইছেন, আলমে দুনিয়া। এখানে নির্দিষ্ট সময় থাকার পর আমরা আরেকটি জগতে সফর করব, ইচ্ছা হোক অথবা অনিচ্ছা হোক। আপনি যুবক অবস্থায় আপনার এই যে সফরটা হতে পারে, আপনার সুস্থ অবস্থায় সফরের সময় আসতে পারে, এনি টাইম এনিহোয়ার আপনার সময় আসতে পারে। এটা আপনার আমার কারো কি নেই? জানা নেই। যে কোনো মুহূর্তে আল্লাহ পাক ডাক দিতে পারেন, আপনার আমার ডাক আসতে পারে চলে যাওয়ার জন্য, তখন চলে যেতে হবে। এই জগৎটার নাম হচ্ছে আলমে বরজখ। এই জগৎটার নাম কি? কোরআনের ভাষায় আমরা মারা যাওয়ার পর যে জগতে আমরা পদার্পণ করব, এই জগৎটার নাম হচ্ছে কি? আলমে বরজখ। ওয়া মিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন। আল্লাহ বলেন যে তোমাদের পিছনে আরেকটা জগৎ আছে, অর্থাৎ মারা যাওয়ার পর। এই জগৎটার সময় হচ্ছে, হাদিস শরীফের মধ্যে আল্লাহর নবী বলছেন, একেবারে শেষ কিয়ামতের আগ মুহূর্তে যে ব্যক্তি ইন্তেকাল করবে, এই ব্যক্তি কবরে 40,000 বছর থাকতে হবে। কয় হাজার বছর? 40,000 বছর। একেবারে শেষে যে মৃত্যুবরণ করবে, কিয়ামতের পূর্বে একেবারে শেষে যে মৃত্যুবরণ করবে, সে একেবারে শেষে যে মৃত্যুবরণ করবে, একেবারে নিম্নে যে কবরে 40,000 বছর থাকতে হবে। এবং 40,000 বছর যদি কবরে থাকতে হয়, এই 40,000 বছর থাকার জন্য আমাদের সামানার প্রয়োজন আছে না নাই? নেক আমলের দরকার আছে না নাই? নেক আমল। এখান থেকে আপনি আমেরিকা যাবেন, আপনি যাবার সময় আপনার কিছু সামানের প্রয়োজন হয় কিনা? এখানে যাবেন যে আপনার প্রস্তুতির প্রয়োজন হয়, সামানের প্রয়োজন হয়। এখান থেকে ঢাকাতে আপনি যাবেন, যাওয়ার আগে একটা প্রস্তুতি গ্রহণ করতে হয়, কিছু সামান জোগাড় করতে হয়। আমি কি সামান জোগাড় করেছি? আমি কবরের জন্য কি সামান জোগাড় করেছি? হযরতে উসমান বলেন, ও আমার ভাইরা, আল্লাহর নবী বলেছেন, আউয়ালুল মানাজিল কবর, আখিরাতের প্রথম গাটি হচ্ছে কবর। আমি ওসমান কান্দি, এই গাটিটা আমার জন্য কি হবে? আমি ওই গাটিতে কি পার হতে পারবো? নাকি আমি ওখানে ধরা খাবো? আমি এই ভয়ে ভীত সন্ত্রস্ত অবস্থায় কাঁদি। গভীর রজনীতে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতুল বাকির পাশে দাঁড়াইয়া কান্দেন। সাহাবীরা প্রশ্ন করেন, ও আবু বকর, আপনি কান্দেন কেন? আবু বকর ডাক দিয়ে বলেন যে এই কবর হচ্ছে এমন জায়গা যেখানে আমার বন্ধুগণ, আমার সাথীরা চলে গেল, আমার অনেক পরিচিত মানুষ চলে গেল। আমি আবু বকর জানি না কোন দিন জানি আমাকে ওইখানে যাইতে হবে, আমাকেও তাদের মতো একা থাকতে হবে। এজন্য ভাইরা, বন্ধুরা আমার, আমাদেরকে কবরের জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে, আখিরাতের জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। আপনাকে আমাকে নেক আমল করতে হবে। যে কোনো মুহূর্তে আমাদের মৃত্যু চলে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা আমিন।